জি হ্যাঁ, মৃত্যু বা জীবন আনতে পারে। যারা কথা বলতে ভালোবাসে তারা এর ফল ভোগ করবে। হিতোপদেশ 18:21। আপনার জীবনে কি কখনো এমন একজন ব্যক্তি এসেছেন যার কথা শুনে আপনি অনুপ্রাণিত হয়েছেন? হতে পারে তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যিনি আপনাকে বলেছিলেন তুমি খুব উজ্জ্বল। যদি তাই হয়, আপনি সম্ভবত এটি ভুলে যাননি। মানুষের কথা জীবনদায়ক আশীর্বাদ হতে পারে। হিতোপদেশ 16:24 বলে, মধুর কথা মৌচাকের মতো, আত্মার মাধুর্য এবং শরীরের জন্য স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর শব্দের বৈশিষ্ট্য কি? এখানে স্বাস্থ্যকর শব্দ মানুষকে গড়ে তোলে। আপনার সাথে কথোপকথন করার পর আপনি কি দেখেন, কারোর মন কি ভালো হয়ে গেছে? দ্বিতীয়, স্বাস্থ্যকর শব্দগুলি অনুগ্রহ দানকারী। কলোসিয়ান্স 4:6 বলে, আপনার কথোপকথন করুণাময় এবং আকর্ষণীয় হতে দিন, যাতে আপনি প্রত্যেকের থেকে সঠিক প্রতিক্রিয়া পেতে পারেন। অথবা যেমন একটি ভিন্ন সংস্করণ বলে, আপনার কথোপকথন সর্বদা করুণাপূর্ণ, লবণে পরিপূর্ণ হোক। আপনি জানেন, লবণের নিখুঁত পরিমাণ একটি খাবারকে উন্নত করে দেয় এবং এটির সবচেয়ে ভালো স্বাদকে উপস্থাপন করে। তৃতীয়, সঠিক সময়ে সঠিক কথা বলা হয়। আপনি কি কখনো কারো সাথে খারাপভাবে কিছু ভাগ করতে চেয়েছেন আর আপনি লক্ষ্য করেননি যে তারা ক্লান্ত হয়ে পড়েছে, আর সেই জন্য সঠিক সময়ে সঠিক কথা বলা চমৎকার হয়। এটাই হিতোপদেশ 15:23 আমাদের মনে করিয়ে দেয়। আপনার কথাগুলি কি আপনার কাছের লোকেদের আঘাত করে বা সাহায্য করে? বাইবেল স্বীকার করে যে কথা শক্তিশালী। ঈশ্বর আমাদেরকে আজকে সময় দিন এবং এমন শব্দ চয়ন করতে সাহায্য করুন যা অন্যদের গড়ে তোলে, এমন শব্দ যাতে করুণা থাকে এবং যা সঠিক সময় বলা হয়। তাই আজকেই কথা বলে কারোর জীবনে খুশি নিয়ে আসুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।